নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শারদীয়ার শুভেচ্ছা জানাই রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। শুরুতেই নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে, কারণ উৎসব মরশুমে রীতিমতো নিম্নচাপ কিন্তু ভ্রুকুটি নাড়তে শুরু করেছে। তারই মধ্যে দুর্গাপুজোর আনন্দ কি এবার কাটা হয়ে দাঁড়াবে এই নিম্নচাপের বৃষ্টি, কিংবা রাজ্যের মধ্যে তার প্রভাবই বা কত দূর জানিয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হচ্ছে এবং জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই দেখো, ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে গতকাল সকালে আমরা জানতে পেরেছি যে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তা ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর ফলেই আবহাওয়া দপ্তরের যে বুলেটিন, সেই বুলেটিন অনুযায়ী এই 24 ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিমের দিকে সরবে নিম্নচাপে তা পরিণত হবে। অন্যদিকে আজ শনিবার, আজ সকালেই এটি স্থলভাগে প্রবেশ করেছে। তবে এই নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতাও অন্তর্ভুক্ত। কারণ আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম কলকাতায় জলমগ্ন পরিস্থিতি। এবারও কিন্তু কলকাতায় অন্তর্ভুক্ত রয়েছে, আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে। আর এর প্রভাব কিন্তু রাজ্যেও পড়তে পারে বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আংশিক পূর্বাভাস। তবে দেখো, দিল্লি মৌসুম ভবন জানাচ্ছে যে গতকাল সকালে নিম্নচাপ অঞ্চলটি তা ঘনীভূত হয়ে যখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, তখন এর অবস্থান কিন্তু হয়েছে উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। আর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন এলাকায় স্থলভাগে প্রবেশ করছে। এর ফলে দেখা যাচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে মুষলধারে বৃষ্টি এবং ঝড় হতে পারে। আর এই নিম্নচাপের কারণে কিন্তু পশ্চিমবঙ্গেও ঝড় ঝঞ্ঝার একটা পূর্বাভাস রয়েছে। তাই পশ্চিমবঙ্গ যেহেতু ত্রিপুরা লাগোয়া একটি জায়গা, তাই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই বৃষ্টির বা এই নিম্নচাপের প্রভাব কিন্তু তার পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ এই রাজ্য ত্রিপুরাতে পড়ার সম্ভাবনা আংশিক হলেও থাকছে। আর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত পরিমাণে রাজ্যে বৃষ্টি না হলেও মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হবে। অন্যদিকে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে, তা হলো বজ্র বিদ্যুতের জন্য। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্ক বার্তা থাকছে, তবে এবারও হলুদ সতর্ক বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তিথি অনুযায়ী আজ ষষ্ঠী, কিন্তু পঞ্চমী হিসেবেই বলা হয়, কিন্তু তিথি অনুযায়ী আজ ষষ্ঠী যেহেতু দেবীর বোধন, তাই এই দিনটিতেও কিন্তু পঞ্চমীর দিন, তিথি অনুযায়ী ষষ্ঠীর দিন একটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে। অর্থাৎ আনন্দে জল ঢালতে পারে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সপ্তমী থেকে যেহেতু নৈশ দিয়ে দেওয়া হয়, তাই সেক্ষেত্রে পঞ্চমী এবং ষষ্ঠীতেই সব থেকে বেশি মণ্ডপে ভিড় হয়। সেই জায়গায় অনেকেই তাদের যানবাহন নিয়ে বেরোতে পারে। কিন্তু এই জায়গায় যদি এবার বৃষ্টি হয়, তবে কিন্তু আনন্দ অনেকটাই মাটি হয়ে যাবে। পুজো দেখা বা প্যান্ডেল হপিং, সেই প্যান্ডেল হপিং এ কিন্তু কিছু একটা বাধা সৃষ্টি হতে পারে। স্বাভাবিক। ধন্যবাদ। অর্থাৎ এই পুজোর মুখে দাঁড়িয়ে একদিকে নিম্নচাপের ভ্রুকুটি, অন্যদিকে রাজ্যের আবহাওয়া দপ্তর কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। কারণ আজকে সকালবেলাতে আমরা দেখেছি ঝলমলে রোদ, রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের পরিস্থিতি সার্বিকভাবে সেটাই ছিল। যদিও হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন সেখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে আজকের দিনে দাঁড়িয়ে বজ্রপাতের জন্য কিন্তু রাজ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।